আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব যোগ অঙ্ক কিভাবে করতে হয়। তোমরা অবশ্যই যোগ অঙ্ক জানতে চাইলে একদম ছোট লেভেল থেকে অঙ্ক একদম হাই লেভেল পর্যন্ত অঙ্ক আমি শেখাবো। একদম ধরে ধরে শেখাবো, একদম ছোট অঙ্ক থেকে শুরু করে তোমরা বড় যোগ অঙ্ক করবে। তা তোমাকে অবশ্যই কিন্তু 20 পর্যন্ত অক্ষর চেনা লাগবে, অবশ্যই চিনতেই হবে, তা নাহলে কিন্তু পারবা না। যারা ছোট আছো তোমরা দেখো, তোমাদের 20 পর্যন্ত অক্ষর চেনা লাগবে অবশ্যই, মাস্ট। এবং তোমাদের প্রথমে ছোট অঙ্ক শিখাবো, দাগ কেটে কেটে কিভাবে করতে হয়। তারপরেই কিন্তু আমরা হাতে গুনে শেখাবো। তা চলো কথা না বাড়িয়ে আমরা যোগ অঙ্ক শুরু করি। চলো, আজকে আমরা একটি একক, এখানে লিখছি 7, এখানে লিখছি 8। এবার আমরা দাগ দিয়ে দেব, এই চিহ্নটার নাম হচ্ছে যোগ। দেখে নাও তোমরা ভালো করে, আমরা এক সংখ্যার যোগ থেকে আমরা বড় যোগ অঙ্ক শিখবো কিভাবে। তা দেখো, এখানে এককের ঘর, যেহেতু এক সংখ্যার অঙ্ক করছি আমি, তাহলে উপরে আছে কত বলতো? এটা হচ্ছে তোমার 7। তাহলে দেখো এখানে 7টি দাগ কাটবো। 1 2 3 4 5 6 7, আমরা 7টি দাগ কেটেছি। এবার দেখো এখানে কত আছে বলতো? এটি হচ্ছে তোমার 8। তাহলে আমরা 8টি দাগ কাটবো। 1 2 3 4 5 6 7 8, 8টি হয়েছে। এবার দেখো কতগুলি দাগ হয়েছে? 1 2 3 4 5 6 7, 8 9 10 11 12 13 14 15। 15 কত হয় বলতো? কয় 10 কয়? 1 10 5। তাহলে হচ্ছে আমার 15 হয়ে গেল। চলো আরেকটা অঙ্ক করি। আমরা আরেক সংখ্যার করছি এককের। আমরা যদি লিখি 6 এবং এখানে লিখি 4, চলো যোগ চিহ্ন দিলাম। এবার দেখো এখানে কত আছে বলতো? 6 আছে উপরে, তাহলে আমায় 6টি দাগ কাটতে হবে। 1 2 3 4 5 6। এবং দেখো এখানে নিচে আছে আমার 4, তাহলে আমায় 4টে দাগ কাটতে হবে। 1 2 3 4। এবার বলতো কতগুলি দাগ হয়েছে মোট? এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, আমরা পেয়েছি 10। 10 কত হয় বলতো তোমরা? 10 হয় 1 আর 0। তাহলে লিখছি আমরা 1 আর 0, তাহলে হয়ে গেছে 10। এরপর তোমরা দেখো আমরা এখানে 3টে অঙ্ক সাজিয়ে নিয়েছি। আমরা ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাব অঙ্ক। তোমরা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখতে থাকো, আশা করি শিখতে পারবে তোমরা। এখানে দেখো উপরে কত আছে বলতো? 0 আছে। আমাদের 0 মানে কিছুই না। আর এখানে কত আছে বলতো? 8 আছে। তাহলে আমার 0 মানে কিছুই না। যোগ অঙ্কের ক্ষেত্রে 0 বাদ দিয়ে যে সংখ্যাটি থাকবে আমার সেটি নেমে পড়বে। তাহলে আমার এখানে হয়ে গেল 8। যদি আমার এখানে 7 থাকতো উপরে 0, তাহলে 7 বসে যেত। দেখো পরবর্তী অঙ্ক, আমরা 2 সংখ্যার, এখানে উপরে 2টি আছে, এটা আমরা জানি একক এবং দশক। উপরে আছে 0, নিচে আছে 4। আমরা জানি 0 বাদ দিয়ে যে সংখ্যাটি থাকে সেটি বসে যাবে। তাহলে এখানে 4, 0 বাদ দিয়ে যে সংখ্যাটি আছে অবশিষ্ট সেটি আমার বসে যাবে। এবার দেখো পরবর্তী সংখ্যা দশকের ঘরে আছে উপরে 1 এবং নিচে কোনো সংখ্যা নেই। তাহলে আমরা কি জানি? কোনো সংখ্যা নেই মানে এখানে 0 আছে, কোনো সংখ্যা নেই। তাহলে আমার 1 সরাসরি নিচে নেমে পড়বে। পরবর্তী অঙ্কটি দেখো, একক দশক, আমাদের এককের ঘরে আছে 8 এবং নিচে আছে 0। আমার যদি যোগ অঙ্কে বললাম 0 বাদ দিয়ে যেটি থাকবে সেটি বসে যাবে, তাহলে নিচে 8 বসে যাবে। এবং আমার বাম দিকে দশকের ঘরে কত আছে বলতো? আমার এখানে আছে 7 এবং নিচে আছে 4। আমার 7 আর 4 এ গুনলে কত হয়? এবার হাতে গোনা শিখতে হবে তোমায়। হাতে আঙুলে গণনা সংখ্যা গুনতে হবে। 1 2 3 4 5 6 7 8। আমার গণনা সংখ্যা হাতে প্রত্যেকটি আঙুলে আমার 4টে করে আছে।
5টি আঙুল 4 5 20। তোমরা গুনতে অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাবে, আমি শিখিয়ে দেব এবং তোমরা শিখে নিও তোমাদের দাদা বড় দিদি ভাইদের কাছ থেকে তোমরা শিখে নেবে। এবার এখানে 7 আর 4, তাহলে আমার দেখো এখানে 7 আছে, আমি 7 গুনছি না, আমার এখানে 4 আছে, তাই 7 এর পর থেকে আমরা 4 পর্যন্ত গুনবো, তাহলে আমরা 7 এর পরে কত বলবো? 8 9 10 11। আমার 4 ঘর হচ্ছে এটা, 7 8 9 10 11। আমরা জানি বাম দিকের সংখ্যা দুটি বসে যায়, তাহলে হচ্ছে 11। বোঝা গেল? তোমাদের মেন যে বিষয় সেটি বোঝানো হয়নি, সরি। তোমাদের এই 2 সংখ্যার অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু ডান দিক থেকে করতে হবে। এখানে আরো সংখ্যা থাকতে পারে, 2টো 3টে 4টে 5টা, আমরা বড় যোগ অঙ্ক করলেই বুঝতে পারবো। আমরা দুটি সংখ্যা আছে, একক আর দশক। আমরা কোন লাইন থেকে শুরু করব বলতো? আমরা এককের লাইন থেকে, এককের ঘরে আগে কাজ করব এবং তার পরবর্তী দশকের ঘরে কাজ করব। আমরা সবসময় ডান দিক থেকে কাজ করব এবং বাম দিকে দুটি সংখ্যাই বসে যাবে। এবার আরো দুটি অঙ্ক আমরা সাজিয়ে নিয়েছি। এবার এখানে দেখো 2 সংখ্যার আছে এবং এখানে 3টে সংখ্যা সাজিয়ে নিয়েছি। আস্তে আস্তে ধাপে ধাপে অঙ্কগুলি আমাদের বড় হতে শুরু করবে। দেখো, তা এখানে আমরা সাজিয়ে নিয়েছি দুটি অঙ্ক, এখানে 2 সংখ্যার এবং এখানে 3 সংখ্যা। আস্তে আস্তে ধাপে ধাপে অঙ্ক আরো বড় হতে শুরু করবে। তোমরা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। দেখো এখানে দুটি অঙ্ক সাজিয়ে একটি অঙ্ক সাজিয়েছি, এখানে একক এবং দশক আছে। এবার এখানে এককের ঘরে আমরা অঙ্ক করবো সবসময়, আমরা কি এই অঙ্কটির ডান দিক থেকে করব। আমরা এককের ঘর থেকে সবসময় কাজ করব। তাহলে এখানে আছে 7, এখানে আছে 6, আমরা 7 এর পর থেকে 6 কে গুনলে পাচ্ছি কত? দেখো, 7 8 9 10 11 12 13। এইটা হচ্ছে আমার কত আঙুলে? 6 ঘর। তোমার মাথায় রাখতে হবে কোনটা 6 কোনটা 7। তোমরা একটু গুনে নেবে। এই দেখো 1 2 3 4 5 6। আবার দেখো 1 2 3 4 5 6 ঘর হচ্ছে আমার। আর এখানে 7 এর পর থেকে আমার এই 6 পর্যন্ত আসতে হবে। আমরা আবার 6 এর পর থেকে 7 পর্যন্তও যেতে পারি। আমরা 7 থেকেই গুনছি। 7 এর পর থেকে আমরা 6 কে গুনলে 7 8 বলে উচ্চারণ করব আমরা মুখে। 8 9 10 11 12 13। দেখো এই 6 ঘর চলে এসেছে আমরা। তাহলে হচ্ছে 13। এবার তোমরা বলো তো 13 কত হয়? 1 আর 3 এ 13 হয়। 1 10 3। সিম্পল। আমরা যদি একটা ফাঁকা জায়গায় লিখি, এই দেখো 1 আর 3 এ হচ্ছে তোমার 13। এবার 13 আমরা ডান দিক থেকে অঙ্ক করলাম, এবার ডান দিকের সংখ্যাটি আমার বসে যাবে 3টা এবং এই একটি তার পরবর্তী সংখ্যার মাথায় হাতে থাকবে। আমরা গোল চিহ্ন করে রাখলাম হাতের ঢাক। দেখো আমার গুণে 13 হয়েছে, এখানে 1 আর এখানে 3 লিখে দিলাম। আমার ডান দিকে 3টি বসবে এবং বাম দিকে হাতে 1 থাকবে পরবর্তী বাম দিকের সংখ্যায়, তাই এটি গোল চিহ্ন দিয়ে দিয়েছি, হাতে আছে। এবার তোমাকে একটা কাজ করতে হবে, 8 আর 5 এর যোগ করতে হবে এবং একটাও যোগ করতে হবে। তাহলে 8 5 আর 1 যোগ করলে কত পাচ্ছি আমরা? 8 আর 5 এ গুনি আমরা। 8 এর পর থেকে 5 ঘর গুনবো আমরা। দেখো আঙুলে 5 ঘর কোনটা? এটি হচ্ছে 4 এবং এটি হচ্ছে 5। তাহলে 8 এর পর থেকে গুনি আমরা, যেটি থাকবে, যে সংখ্যাটি থাকবে লেখা, তার পরের সংখ্যা থেকে আমাকে গুনতে হয়। তাহলে 8 আছে, আমরা বলবো 9 10 11 12 13। দেখো 5 ঘর চলে এসেছি, তাহলে হচ্ছে আমার 13 এবং ওই দেখো হাতে 1 ছিল, তাহলে 13 আর 1 এ কত হচ্ছে তোমার? 14। 14 কত বলতো? 1 10 4। তাহলে এখানে হবে 1 আর 4 এ 14। বুঝতে পেরেছো? এবার আমরা 3 সংখ্যার অঙ্কটি করি। এখানে দেখো একক দশক শতক আছে। আমরা অঙ্কের নিয়ম কি? আমরা অঙ্ক সবসময় ডান দিক থেকে করব, এককের ঘরে। এখানে আছে এককের ঘরে 7, নিচে আছে 0। একটু আগে আমরা শিখলাম কত বলতো? 0 থাকলে যোগ অঙ্কের ক্ষেত্রে যে সংখ্যাটি অবশিষ্ট থাকবে সেটি নেমে যাবে। আমার 7 বসবে, তাহলে এখানে এখানে দেখো 8 আছে এবং উপরে আছে কত? 0। তাহলে কি বলতো? 0 বাদ দিয়ে আমার 8 আছে, 8 বসে যাবে। এখানে আমার হচ্ছে 8 এবং এখানে আছে দেখো শতকের ঘরে 5 আছে আমার,
কিন্তু নিচে দেখো কোনো সংখ্যা নেই, তাহলে আমার কি 5ই বসবে এখানে। বুঝতে পেরেছো তোমরা? এবার তোমরা দেখতে থাকো। এবার বড় মানের একটি অঙ্ক সাজিয়ে নিয়েছি। দেখো এখানে আমরা ডান দিক থেকে এককের ঘর থেকে অঙ্ক করবো। আমরা সবসময় ডান দিকে একক, দশক, দেখো আছে এখানে একক, দশক, শতক, হাজার, অযত। উপরের সংখ্যাটা কি কত বলে জানো? দেখো এখানে আমরা জানি একক মানে একটি সংখ্যা এবং দশক দুটি। আমরা একক আর দশক আমরা বুঝতে পারছি এটি 40, এবং শতক মানে কি আমার 100, 100, 200, তাহলে এখানে কত আছে 8, তার মানে কি 840। আমরা বুঝতে পারছি আমরা দুটি সংখ্যা হলে কি বলছি, দুটি সংখ্যা হলে আমরা বলছি 40, এবং তালবু শ মানে কি 100, তাহলে 8 মানে 800, এখানে 5 তাহলে 500। তাহলে আমরা তিনটে জিনিস বুঝতে পারছি কি এখানে 840 টাকা। এবং যদি আমরা হাজারকে দেখি তাহলে কত হবে, হাজার মানে আমরা জানছি এখানে হাজার, তাহলে এটা 7840। বুঝতে পারলাম? এবং হাজারের পর অযুত আছে, আমরা হাজার আর অযুতর ঘরকে একসাথে ধরি, তাহলে কত হচ্ছে এখানে সবসময় হাজার আর অযুত একসাথে হবে। তাহলে এখানে কত 5 10 7 কে কত পাচ্ছি আমরা 57। তাহলে এটিকে আমরা অযুত বলবো না, আমরা টাকায় হাজারকে হিসাব করি। তাহলে এখানে 57,840 পেলাম। অনেকেই কনফিউজ থাকে এগুলা। ওই স্কুলে আমরা পড়াশোনা করি এবং প্রাইভেট টিউশন যাই, কিন্তু মা বাবারা একটু পড়াশোনা না জানলেও আমাদেরকে জিজ্ঞাসা করে যে বাবা, বা নিজের ছেলেকে বলে যে ভাষায়, যে এই ব্যাংকে একটা মেসেজ এসছে, এটা কত লেখা আছে, কত টাকা এসেছে বা কেটেছে, তখন কিন্তু ভুলভাল আমরা বলে থাকি। তাহলে আমার একক দশক এটা জানা থাকলে আমরা পারবো। তাহলে এখানে 57,840, যেহেতু এটা একটা অঙ্ক বোঝাচ্ছি তার জন্য আমরা এখানে বলছি না। এখনো অনেকগুলি বিষয় আছে, তোমরা কমেন্ট করবে যদি কেউ 5,700 কি 5 লাখ কি 5 কোটি 10 কোটি 10,000 লক্ষ টাকা তোমরা এইসব হিসাব বুঝতে না পারো, আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে। তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও তোমার জন্য প্রস্তুত থাকবো, আপলোড দিয়ে দেবো। তো তোমাদের মতো আপলোড দেবো, বেশি কিছু বলছি না। তোমরা কমেন্টকে অবশ্যই জানাবে, বুঝতে না পারলে আমি ভিডিও বানিয়ে দেবো। তা চলো আমরা মূল বিষয়ে চলে যাই, আমরা অঙ্কটি করে নিই। চলো আমরা অঙ্কটি শিখে নিই। দেখো এখানে আছে শূন্য, আমরা জানি যোগ অঙ্কে শূন্য মানে কিছুই না, তাহলে 8 আছে, নিচে 8 বসবে। এখানে দেখো 4 আর 7 আছে, আমরা বড়টির পর থেকেই গুনি। তোমরা 7-এর পর থেকে 4 পর্যন্ত গুনতে পারো, অথবা 4-এর পর থেকে 7 পর্যন্ত গুনতে পারো, যেটা খুশি। আমি 7 থেকে 4 পর্যন্ত গুনি, আঙুলে হচ্ছে আমার 4 ঘর, 7-এর পর থেকে গুনি আমরা 7। আমরা যে সংখ্যাটি লেখা থাকবে তার পরের সংখ্যা বলে উচ্চারণ করব মুখে। তাহলে 7 আছে আমার, তাহলে 8 9 10 11, 4 ঘর চলে এসেছে, কত হচ্ছে 11। 11 কয় 10 কয় বলতো, 1 10 1। আমরা জানছি দুটি 1, ডান দিকেও 1 বসছে এবং হাতে পরবর্তী সংখ্যা 1 থাকছে, সেটা আমি গোল করে মার্কিং করে দেব। এই দেখো 7 আর 4 11 হচ্ছে, 1 10 1, তাই এখানে একটি 1 এবং এখানে 1, মানে পরবর্তী সংখ্যার বাম দিকে হাতে 1 থাকবে। আমরা একটি মার্কিং করে দিয়েছি গোল কি করে, যাতে বুঝতে সুবিধা হয়। তাহলে দেখো এখানে 8 আছে, এখানে শূন্য মানে কি কিছুই না, তাহলে 8 টাকায়। কিন্তু একটি বিষয় লক্ষ্য করো, ওই যে হাতে 1 ছিল, তাহলে কত হচ্ছে আমার 8 আর 1 9 হচ্ছে। তাহলে আমি এখানে 9 কে বসিয়ে দেব। 9 মানে তো সিঙ্গেল, আমরা জানি 10-এর নিচে কোনো সংখ্যা হলে হাতে থাকছে না, 10-এর উপরে হলে 10 11 12 15 এগুলো হাতে থাকবে, কিন্তু 9 তো সিঙ্গেল সংখ্যা, তাই 9 বসে গেল, হাতে থাকবে না এখানে। এবার দেখো এখানে 7 আছে, এখানে 5 আছে, আমরা 7-এর পর থেকে যদি 5 কে গুনি, আমরা বড় সংখ্যাটির পর থেকে যদি ছোটকে গুনি, খুব তাড়াতাড়ি গোনা হয়ে যায়। তাই আমি সবসময় বড়টির পর থেকে গুনছি। তোমরা 5-এর পর থেকে 7 পর্যন্ত গুনতে পারবে, আবার 7-এর পর থেকে 5 পর্যন্ত আসতে পারে, কোনো অসুবিধা নেই। দেখো 7-এর পর থেকে গুনছি আমরা,
আমার আঙুলে হচ্ছে এটা 5 ঘর, তোমাদের আঙুল মুখস্থ রাখতে হবে অথবা গুনে নিতে পারো 1 2 3 4 5। আমার 5 হচ্ছে, 7-এর পর থেকে গুনে আমরা 8 বলবো মুখে। 8 9 10 11 12। দেখো এখানে 12 হচ্ছে কত বলতো, 1 10 2। আমরা যদি একটা জায়গায় লিখি 12, এই দেখো 1 আর 2 আমরা সবসময় ডান দিকের সংখ্যাটি লিখে দেব এবং বাম দিকের একটি পরবর্তী সংখ্যার হাতে থাকবে। এই দেখো গোল করে মার্কিং করে দিয়েছি। তো এখানে 5 আর 8 আছে। 8 আর 5-এ কত? আমরা 8-এর পর থেকে 5 পর্যন্ত গুনি। আঙুলে হচ্ছে আমার 5 ঘর এটি। 8-এর পর থেকে গুনছি আমি। 8 9 10 11 12 13। এই দেখো আমার 13 হয়েছে 5 ঘরে। এবং দেখো ওই যে হাতে আছে 1, তাহলে হচ্ছে আমার 13 আর 1 ঘরে গেলে 14। আমরা জানি বাম দিকে সবসময় অঙ্কের দুটি সংখ্যা যোগ অঙ্কের ক্ষেত্রে বসে যায়। তাহলে আমরা 1 10 4 14 লিখে দেবো। এই দেখো হয়ে গেল অঙ্ক। আশা করি বোঝাতে পেরেছি। বুঝতে না পারলে খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। তা তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবে এবং চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, তুমি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকো আমাদের এই চ্যানেলে, যাতে আরো ভালো ভালো ভিডিও উপস্থাপনা করতে পারি তোমাদের সামনে। এবং তোমরা ভিডিওটি কেমন হয়েছে তা তোমরা মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তা তোমাদের বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবে। আরো যদি ভিডিও লাগে যোগ অঙ্কের কোনো সমস্যা প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো অথবা আমি ভালো করে তোমাদের মতো আরো সুন্দর করে ভিডিও আপলোড করব এবং তোমরা বেশি বেশি শেয়ার করে দেবে, একে অন্যের কাছে পৌঁছে দেবে, যাতে এই ভিডিওটি সবাই দেখতে পায় এবং বুঝতে পারে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।